দর্শক, এবারে এই সপ্তাহের চাঞ্চল্যকর মামলা। গেল সপ্তাহে আদালত পাড়ার চাঞ্চল্যকর টক অব দ্য টাউন ছিল অভিনেত্রী নুসরাত ফারিয়ার আটক। ভাটারা থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় এই অভিনেত্রীকে গ্রেফতার করা হয়েছিল, যদিও 2 দিন পর মঙ্গলবার তিনি জামিনে মুক্তি পান। তবে নুসরাত ফারিয়ার গ্রেপ্তার নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিনোদন জগতের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ। এমনকি সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীও তার ফেসবুকে এ বিষয়ে একটি স্ট্যাটাস দেন। আর জাতীয় নাগরিক পার্টি এনসিপি এক বিবৃতিতে তার আটকের বিরোধিতা করে। দেশের সেলিব্রিটি অভিনেত্রী নুসরাত ফারিয়া সম্প্রতি থাইল্যান্ড যাত্রাকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরবর্তীতে জুলাই আন্দোলনে সংঘটিত একটি হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। পরে গত সোমবার আদালতের নির্দেশে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয় নুসরাতকে। মামলার বাদী এনামুল হকের দায়ের করা মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ 283 জনকে আসামি করা হয়। রাজধানীর ভাটারা থানায় দায়ের করা এই মামলায় নুসরাত সহ 17 জন অভিনয় শিল্পীর নাম রয়েছে। ওই হত্যা চেষ্টা মামলায় পুলিশ গ্রেপ্তার দেখায় নুসরাত ফারিয়াকে। মঙ্গলবার নুসরাত ফারিয়ার আইনজীবী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে জামিনের আবেদন করলে নুসরাতের জামিন মঞ্জুর করেন আদালত। জামিন পেয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে কারামুক্ত হয়ে বাসায় যান এই অভিনেত্রী। সেলিব্রিটি নুসরাতের গ্রেপ্তারে শিল্পী সমাজ ও বিভিন্ন মহলে ওঠে আলোচনা সমালোচনার ঝড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক আসতে থাকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পোস্ট। নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ঘটনায় বিচার প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করছে বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গত সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায় এনসিপি। নুসরাত ফারিয়ার আইনজীবী জানান যে মামলায় নুসরাতকে গ্রেপ্তার দেখানো হয়েছে সেই ঘটনার সময় দেশে ছিলেন না নুসরাত। তাহলে জুলাই আগস্টে কোথায় ছিলেন নুসরাত ফারিয়া? নুসরাত ফারিয়ার ফেসবুক পোস্ট থেকে বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে সেই তথ্য। 2024-এর জুলাই মাসের প্রথম সপ্তাহে দেশের জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা সহ বেশ কিছু আয়োজনে অংশ নিয়েছিলেন নুসরাত ফারিয়া। সেসব ছবি তিনি ফেসবুকে পোস্ট করেন। এর সপ্তাহখানেক পর 12 জুলাই নুসরাত এক ফেসবুক স্ট্যাটাসে জানান ভালোভাবে কানাডা পৌঁছেছেন। পরবর্তী সময়ে কানাডার ক্যালিগরি শহরের বেশ কিছু আয়োজনে অংশ নেন এই অভিনেত্রী। সেসব ছবি ফেসবুকে পোস্ট করেন তিনি। দেশে তখন শিক্ষার্থীদের দাবি ফ্যাসিস্ট সরকার না মানায় ক্রমেই জুলাই আন্দোলন তীব্র হতে থাকে। আন্দোলনে যোগ দেন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাদের ওপর নানাভাবে নির্যাতন নিপীড়ন চালায় বর্তমানে নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। পুলিশের গুলিতে শহীদ হন রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ সহ 6 জন। এ সকল হত্যার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। দেশ যখন উত্তাল তখন প্রতিবাদে ফেসবুকে সোচ্চার থাকতে দেখা যায় নুসরাত ফারিয়াকে। এই অভিনেত্রী 17 জুলাই ফেসবুক স্ট্যাটাসে দেশের আন্দোলন ও শিক্ষার্থীদের হত্যায় সোচ্চার হয়ে লেখেন, কাজের কারণে আমি 1000 মাইল দূরে, কিন্তু আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমি কেমন অনুভব করছি তা প্রকাশ করতে পারছি না। সর্বোপরি আমরা মানুষ, এই সত্যটি ভুলতে পারি না। দোয়া করি সবাই নিরাপদে থাকুন। 18 জুলাই নুসরাত ফারিয়া তাঁর ফেসবুক স্ট্যাটাসে শহীদ শিক্ষার্থীদের নামাজ জানাজার একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, জাতি হিসেবে এর চেয়ে দুঃখজনক আর কিছু নেই। সেই পোস্ট 1000-এর বেশি ভক্তরা ভাগাভাগি করে নেন। শিক্ষার্থীদের পাশে থাকায় অনেকেই নুসরাতের প্রশংসাও করেন। পরবর্তীতে ফ্যাসিস্ট সরকার দেশের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে সারা দেশে। সেই সময়ে 19 জুলাই নুসরাত কানাডা থেকে লিখেছিলেন, 2 দিন হয়ে গেল বাংলাদেশে ইন্টারনেট নেই। দেশটি বিশ্বের অন্যান্য অংশ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। আমরা কি সত্যি আলোচনা করে এই সমস্যার সমাধান করতে পারি না? এটা এত কঠিন কেন? খুব অসহায় বোধ করছি। পরে 23 জুলাই এই অভিনেত্রী লিখেছেন, 6 দিন হয়ে গেল আমার বাবা মায়ের সঙ্গে কথা বলিনি। আপনারা সবাই জানেন আমার বাবার অবস্থা তেমন ভালো না, কিন্তু আমি আমার সহকর্মী, ছাত্র ভাই এবং বোনের জন্য অনুভব করি। সবার সুস্থতা ও দেশের শান্তি কামনা করছি।
ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলন তখন এক দফায় রূপ নিয়েছে। তখন সোচ্চার ছিলেন নুসরাত ফারিয়া। তিনি আগস্টের ৩ তারিখে বৃষ্টিতে ভিজে ছাত্র জনতার আন্দোলনের ছবি পোস্ট করেন। একই দিনে দেশের শিক্ষার্থী ও সাধারণ মানুষেরা শহীদ মিনারে জড়ো হলে কানাডা থেকেই সেই ছবি পোস্ট করেন এই অভিনেত্রী। ছবিতে জুড়ে দেন বাংলাদেশের ইমো। ৫ আগস্ট বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নুসরাত ফারিয়া শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন পরিষ্কার পরিচ্ছন্ন করার একটি ছবি পোস্ট করে বাংলাদেশের ইমো যোগ করেন। পরবর্তী সময়ে দেশের কোনো পটভূমি নিয়ে ফেসবুকে খুব বেশি কিছু লেখেননি নুসরাত, শুধু নিজের ব্যক্তিগত ছবি পোস্ট করেন। এরপর দেশে বন্যা হলে ফেসবুকে সরব হয়েছিলেন এই অভিনেত্রী। তবে গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে যে পুলিশের জিজ্ঞাসাবাদে ২টা প্রশ্নের সন্তোষজনক জবাব দিতে পারেননি অভিনেত্রী নুসরাত ফারিয়া।